বুড়িগঙ্গা নদীর তীরে আহসান মঞ্জিল দেখে সেখান থেকে পুরান ঢাকা এক্সপ্লোর করতে বের হলাম। অনেক প্রাচীন সব দালান কোঠা যেন সম্মোহন করতে চায়। ঐতিহ্য তো এমনই। আহসান মঞ্জিল ঘোরা শেষ। আহসান মঞ্জিল থেকে বের হয়ে আমরা এখন যাচ্ছি বিউটি বোর্ডিং এ। মনে আছে ডাক বাক্সে চিঠির সেই যুগ? এ পর্যন্ত বইয়ে যতগুলো প্রকাশনের নাম দেখেছি সেগুলোই আজ চোখের সামনে দেখতে পাচ্ছি। কাঁসা পিতলের দোকান, গলি আর ঘুপচি রাস্তাগুলোর জ্যাম, বাংলাদেশি ডাব্বাওয়ালা, কোনো কিছুই একঘেয়ে লাগছে না। বাংলা বাজার এসে এই দৃশ্য দেখতে পাবো ভাবিনি। বিখ্যাত বিখ্যাত সব বই এভাবে মাথায় করে নিয়ে যাচ্ছে। প্যারিদাস রোডের সেই বিউটি বোর্ডিংয়ে পৌঁছে গেলাম এবার। কিছু কিছু প্রাণ যেন এই জঞ্জালকে আঁকড়ে ধরে রাখতে চাই যুগের পর যুগ। আচ্ছা, বিউটি বোর্ডিং অনন্য কেন বলুন তো? বাংলাদেশের ঐতিহাসিক রাজনীতিতে খুব গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে এই বিউটি বোর্ডিং। আর এখন সেখানে রাজনৈতিক আলাপই নিষিদ্ধ। সেই রাজনীতি তো আর নেই। একটা সময় পেটে ডাক দেওয়া শুরু হয়ে গেল। আগে থেকেই ঠিক করে রেখেছিলাম দুপুরের খাবার খাবো বিশেষ একটা জায়গায়, বিশেষ কিছু খাবার। তাঁতীবাজারের জগন্নাথ ভোজনালয়ের নিরামিষ। নিরামিষ আবার বিশেষ কিভাবে? এত পদের নিরামিষ একসাথে পাওয়া একটু বিশেষ নয় বই কি? যাই হোক, খেয়ে এত ভালো লাগলো যে সাথে করে দু একটা পদ নিয়েও এলাম। তাঁতীবাজার থেকে এবার গন্তব্য শাঁখারী বাজারে। শাঁখারী বাজারে কি শুধু শাখা পাওয়া যায়? তা হবে কেন, কি পাওয়া যায় না এখানে? পুজোর প্রয়োজনীয় তৈজসপত্র, বিয়ের টোপর, শঙ্খ, শিবলিঙ্গ, কাঁসা ও স্টিলের বাসনপত্র, ঢোল তবলা, ফুলসহ বিয়ের যাবতীয় জিনিস। আর এই জিনিসটা একটু স্পেশাল আমার কাছে। ছোটবেলা থেকেই ঘুড়ি পছন্দ করি, আর সেই জন্যই আমার জীবন সাথী আমার পাগলামো দেখে আমাকে কৃষ্ণ নাম দিয়ে ফেললো। দিন শেষে কিছু কিনে নিয়ে আবার ফিরে এলাম আমাদের বাড়ির পথ বুড়িগঙ্গায়। বুড়িগঙ্গার বুড়ি আমাদের সযত্নে পৌঁছে দিল বাড়িতে।